সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের 11 অধ্যায়ের দ্বিতীয় অংশটি অনুশীলন করব। দ্বিতীয় অংশ বলতে 11 অধ্যায়ের খ অংশটি অনুশীলন করব। এই অংশে আমাদের বিভিন্ন জ্যামিতিক আকৃতি যেমন সামান্তরিক, ত্রিভুজ ইত্যাদির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেওয়া আছে এবং বিভিন্ন প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। তো আজকে আমরা 131 পৃষ্ঠার এই প্রশ্নের অঙ্কগুলো এবং জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। 1 নম্বরে বলা হচ্ছে খালি ঘরে সঠিক শব্দ বসাও। সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণ উচ্চতা। নিচের দিকে এখানে একটি আমরা সামান্তরিকের চিত্র দেখতে পাচ্ছি। এই নিচের দিকের যে রেখাটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ভূমি এবং যে রেখাটি লম্বভাবে উপর দিকে চলে গেছে সেটি হলো উচ্চতা। অর্থাৎ ভূমি এবং উচ্চতা গুণ করেই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। 2 নম্বরে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই যে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকের এই অংশটি হলো ভূমি এবং লম্বভাবে যে রেখাটি উপর দিকে চলে গেছে সেটি হলো উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ভূমি এবং উচ্চতা গুণ করে 2 দ্বারা ভাগ করলেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। 2 নম্বরে আমাদের এখানে কিছু আকৃতি দেওয়া আছে এবং আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। 1 নম্বর যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো একটি ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এখানে ভূমি হলো 5 এবং উচ্চতা হলো 4। তো ভূমি এবং উচ্চতা গুণ করে উত্তর পেলাম 20 এবং 2 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 10। তার মানে ত্রিভুজ 1 নম্বর ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 10 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল অবশ্যই বর্গ এককে লিখতে হবে। 2 নম্বর যে ত্রিভুজটি রয়েছে সেই ত্রিভুজটির ভূমি হলো 9 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 6 সেন্টিমিটার। 2 নম্বর ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 9 গুণ 6 অর্থাৎ 54। 54কে 2 দ্বারা ভাগ করে 27 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর চিত্রটি হলো একটি সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হলো 5 এবং উচ্চতা 6। তার মানে সামান্তরিকটির ক্ষেত্রফল হবে 30 বর্গ সেন্টিমিটার। সর্বশেষ যে চিত্রটি দেওয়া আছে সেটিও একটি সামান্তরিক এবং এর ভূমি হলো 2 এবং উচ্চতা হলো এই যে লম্বভাবে দেওয়া আছে এটি হলো উচ্চতা। উচ্চতা হলো 10 মিটার। তাহলে সর্বশেষ চিত্র অর্থাৎ সর্বশেষ সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা অর্থাৎ 20 বর্গ মিটার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি একটু পড়ে নিব। এখানে বলা হচ্ছে একটি আয়তকার ধানক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধানক্ষেতটির ক্ষেত্রফল কত এর? যদিও দৈর্ঘ্যপ্রস্থ মিটারে দেওয়া আছে কিন্তু উত্তর বের করতে হবে এওরে। আবার এখানে বলা আছে ধানক্ষেতটি কিন্তু আয়তকার। তো আয়তকারের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমেই আমরা ধানক্ষেতের প্রস্থ এবং দৈর্ঘ্য সাজিয়ে নিলাম এবং আমরা জানি ধানক্ষেতটি ছিল আয়তকার। তো আয়তকার ক্ষেত্রের এই যে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা উত্তর পেলাম 9 লক্ষ বর্গ মিটার। এই বর্গমিটারকে আমাদের এখন এওরে রূপান্তর করে নিতে হবে যেহেতু এখানে উত্তর এওরে নির্ণয় করতে বলা হচ্ছে। তো একটি সূত্র আমরা জানি 100 বর্গমিটার সমান 1 এওর। তাহলে 9 লক্ষ বর্গমিটারে কত এওর? তো ভাগ হবে কি না গুণ হবে। এখানে 100 এবং 9 লক্ষ দুটি সংখ্যাই কিন্তু 1-এর চেয়ে বড়। আমরা জানি এইভাবে দুটি সংখ্যা যদি 1-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 9000 এওর। তার মানে ধানক্ষেত্রের ক্ষেত্রফল হলো 9000 এওর। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেব। একটি আয়তকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? এখানে প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এটি আয়তকার। তো আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে
জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এই অঙ্কে আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ গুণ করি, সেক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, অর্থাৎ আমরা ভাগ করে উত্তর পেলাম 85 মিটার। 5 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেই। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এক্ষেত্রে এখানে উচ্চতা এবং ক্ষেত্রফল দেওয়া আছে এবং আমাদের ভূমি নির্ণয় করতে হবে। তো অঙ্কটি প্রথমে আমরা একটু সাজিয়ে নেব। উচ্চতা এবং ক্ষেত্রফল আমরা লিখে নিলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ক্ষেত্রফলের নিচে আমরা ক্ষেত্রফল যে 1.2 বর্গ কিলোমিটার ছিল সেটি লিখে নিলাম এবং উচ্চতার স্থানে 0.8 বসিয়ে নিলাম। এক্ষেত্রে খেয়াল করো, এখানে ভূমির সাথে এই উচ্চতা কিন্তু গুণ আকারে, তাহলে এই পাশে আসলে হবে, এই পাশে গুণ থাকলে এই পাশে আসলে হবে ভাগ। এবার আমরা এটি ভাগ করে নিলাম। আবার এখানে 2 ছিল ভাগ আকারে, তাহলে 2 এই পাশে আসলে হবে গুণ আকারে, অর্থাৎ গুণ থাকলে হবে ভাগ এবং ভাগ থাকলে হবে গুণ। তো আমরা প্রথমে ভাগের কাজটি করে উত্তর পেলাম 1.5 এবং 2 দ্বারা গুণ করে উত্তর পেলাম 3। তার মানে ভূমি হলো 3 কিলোমিটার। এরপরে 6 নম্বর প্রশ্নটি একটি চিত্র এখানে দেওয়া আছে। একটি চতুর্ভুজের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার। এই যে লম্বা মাঝ বরাবর এটি একটি কর্ণ, অর্থাৎ কর্ণ হলো কোণে একটি চিত্রে, অর্থাৎ এই যে চতুর্ভুজের মাঝ বরাবর যেই রেখাটি চলে গেছে সেটি হলো কর্ণ। কর্ণটি হলো 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। এই যে কোণ, এই কোণ থেকে কর্ণ বরাবর হলো 22.5, আবার এই যে কোণ, এই কোণ থেকে এই কর্ণ বরাবর পর্যন্ত 15 মিটার। তার মানে এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা উচ্চতা বলতে পারি। তো উচ্চতা হলো এই যে লম্ব, এই যে সোজাসুজি লম্ব বরাবর হলে এটিকে উচ্চতা বলা যায়। তো এই রেখাটিও আমরা উচ্চতা বলতে পারি। এই চতুর্ভুজে মাঝ বরাবর যে কর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই কর্ণের কারণে কিন্তু দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, অর্থাৎ একটি চতুর্ভুজ কিন্তু মাঝখানে এই কর্ণটির কারণে এখানে দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে মাঝ বরাবর যে কর্ণটি রয়েছে, কর্ণটি সম্পূর্ণ ত্রিভুজাকার মাঠটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এটি একটি চতুর্ভুজ। চতুর্ভুজের মাঝ বরাবর এটি হলো একটি কর্ণ। তো এই চতুর্ভুজটিকে এই কর্ণটি দুটি ত্রিভুজে বিভক্ত করে, এই একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ। এখানে আমরা দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটি নীল ত্রিভুজ এবং একটি লাল ত্রিভুজ। প্রথম ত্রিভুজ অর্থাৎ এই নীল ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করে নিব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি হলো 30, এই যে এই সোজা রেখাটি এটি হলো ভূমি 30 এবং উচ্চতা হলো 22.5, লম্ব বরাবর হলো উচ্চতা। এভাবে গুণ করে 2 দ্বারা ভাগ করে আমরা উত্তর পেলাম 337.5 বর্গ মিটার। নীল ত্রিভুজের ক্ষেত্রফল হলো 337.5 বর্গ মিটার। এবার আমরা লাল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। এই লাল ত্রিভুজটিতে ভূমি হলো 30 এবং এই যে লম্বভাবে রেখাটি হলো উচ্চতা, অর্থাৎ উচ্চতা হলো 15 মিটার। তাহলে এই লাল ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি 30 এবং উচ্চতা হলো 15। তো গুণ করে আমরা পেলাম 450 এবং 450কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি উত্তর পেলাম 225 বর্গ মিটার। বর্গ মিটারটি এখানে লিখতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 225 বর্গ মিটার। আগের ত্রিভুজে ক্ষেত্রফল হলো 337.5 এবং
যে পরের লাল ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 225 বর্গমিটার। তো এবার আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিব। দুটি ত্রিভুজ মিলেই কিন্তু একটি চতুর্ভুজ, এই একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজকেই আমরা অর্থাৎ দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকেই আমরা যোগ করলেই কিন্তু মোট ক্ষেত্রফল পাবো। পুরো চিত্রটিই কিন্তু একটি চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হলো দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল অর্থাৎ 562.5 বর্গমিটার। তো এভাবে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারো। এবারে আমরা 132 পৃষ্ঠে আমাদের আরও কিছু জ্যামিতিক আকৃতি দেওয়া আছে। এখানে 7 নম্বরে বলা হচ্ছে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যে ছবিগুলো দেওয়া আছে এখানে কিছু অংশ রঙিন রয়েছে অর্থাৎ রং করা রয়েছে, আবার কিছু অংশ সাদা রয়েছে। তো আমাদের শুধুমাত্র রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো 1 নম্বর যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেটি একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র হলেও এখানে কিন্তু আমাদের এই যে সাদা ত্রিভুজটি দেখতে পাচ্ছি, সাদা ত্রিভুজকে বাদ দিতে হবে। সম্পূর্ণ আয়তক্ষেত্র থেকে সাদা ত্রিভুজের অংশটি বাদ দিয়ে রঙিন অংশটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি। প্রথমে সম্পূর্ণ আয়তক্ষেত্রটির পরিমাপ অর্থাৎ ক্ষেত্রফল আমরা বের করে নেব। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 45 বর্গ সেন্টিমিটার। এটি হলো সম্পূর্ণ, এই যে এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, এই সম্পূর্ণ অংশটির ক্ষেত্রফল আমরা 45 বর্গমিটার বের করে নিলাম। এবার এখানে কিন্তু একটি ত্রিভুজ দেওয়া আছে, এই যে নিচের দিকে যে ত্রিভুজটি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো ত্রিভুজের ভূমি আছে 9 এবং উচ্চতা হলো 5, তো গুণ করে আমরা পেলাম 45। তো 45কে আমরা 2 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 22.5 বর্গ সেন্টিমিটার। এটি হলো সাদা ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে 45 হলো সম্পূর্ণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। সেখান থেকে আমরা বাদ দেব সাদা অংশটি। সাদা অংশ বাদ দিলে আমাদের রঙিন অংশ বের হলো 22.5 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ 45 হলো এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটি। সেখান থেকে এই ত্রিভুজের সাদা অংশ হলো 22.5। সাদা অংশটি বাদ দিলে এই বাকি রঙিন অংশ দুটি আমরা বের করে নিলাম 22.5 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 2 নম্বর চিত্রটি একটু দেখে নেব। 2 নম্বর চিত্রেও আমরা এখানে একটি সাদা ত্রিভুজ দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ক্ষেত্রটি একটি সামান্তরিক। তো সম্পূর্ণ অংশটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হলো 8, উচ্চতাও 8, তাহলে ক্ষেত্রফল হলো 64 বর্গ সেন্টিমিটার। আমাদের কিন্তু শুধুমাত্র কালো অংশটির অর্থাৎ রঙিন অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই সাদা অংশটিকে আমাদের বাদ দিতে হবে। প্রথমে আমরা সাদা অংশের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। সাদা অংশটি হলো একটি ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি হলো 8 এবং উচ্চতা হলো 8, 64 ভাগ 2, তার মানে 32 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই সাদা অংশটি হলো 32 বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই সম্পূর্ণ অংশটি থেকে সাদা অংশটি বিয়োগ করে দিব। বিয়োগ করে আমরা রঙিন অংশটি পেলাম 32 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর চিত্রটি একটু দেখে নেব। 3 নম্বর চিত্রে আমরা একটি বড় ত্রিভুজ দেখতে পাচ্ছি, আবার এই বড় ত্রিভুজটার নিচের দিকে আরেকটি ছোট সাদা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমাদের রঙিন ত্রিভুজের পরিমাপ বের করে নিতে হবে। তো প্রথমে আমরা সম্পূর্ণ ত্রিভুজের মাপ বের করে নেব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি হলো 10 এবং উচ্চতা হলো যে সম্পূর্ণ ত্রিভুজের উচ্চতা হলো 12। তো গুণ করে 120 পেলাম এবং ভাগ করে উত্তর পেলাম 60 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ ত্রিভুজটি যদি 60 বর্গ সেন্টিমিটার হয়
এবার আমরা সাদা অংশের পরিমাপ বের করে নিব। সাদা অংশের ভূমি হলো 10 এবং উচ্চতা হলো 5, অর্থাৎ এখানে ভূমি 10 এবং উচ্চতা 5। 50কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা উত্তর পাবো 25 বর্গ সেন্টিমিটার। এটি হলো সাদা অংশ ত্রিভুজের পরিমাপ। 60 হলো বড় ত্রিভুজটির পরিমাপ। সেই বড় ত্রিভুজ থেকে আমরা যদি সাদা অংশের ত্রিভুজের পরিমাপকে বাদ দিই তাহলে আমরা রঙিন ত্রিভুজটির পরিমাপ পাবো 35 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বুঝলাম এই সম্পূর্ণ ছবিটি হলো 60 বর্গ সেন্টিমিটার। এখান থেকে এই সাদা ত্রিভুজটি হলো 25 বর্গ সেন্টিমিটার এবং সম্পূর্ণ 60 থেকে এই 25 বর্গ সেন্টিমিটারের সাদা ত্রিভুজকে বাদ দিলে এই কালো ত্রিভুজটির মাপ হবে 35 বর্গ সেন্টিমিটার। এবার আমরা সর্বশেষ যে চিত্রটি রয়েছে একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমরা দুটি ভূমি দেখতে পাচ্ছি, একটি 6 সেন্টিমিটার এবং একটি 4 সেন্টিমিটার। তো প্রথমে আমরা সম্পূর্ণ ত্রিভুজটির ভূমি যোগ করে নিব। 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার মিলে মোট ভূমি হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা হলো, নিচের সাদা অংশটির উচ্চতা হলো 2 এবং উপরের অংশটি হলো 5। তার মানে মোট উচ্চতা হলো 7 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অর্থাৎ ভূমি হলো 10 এবং উচ্চতা হলো 7। গুণ করে আমরা উত্তর পেলাম 70 এবং 2 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 35, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজ আকৃতিটির ক্ষেত্রফল হলো 35 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ এই ত্রিভুজের পরিমাপ থেকে আমাদের সাদা অংশের যে ত্রিভুজটি রয়েছে সেই সাদা অংশের ত্রিভুজের পরিমাপকে বাদ দিলে আমরা রঙিন অংশটি পাব। সাদা অংশের ভূমি হলো 10 আবার উচ্চতা হলো 2। তাহলে অর্থাৎ সাদা অংশের এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা প্রথমে ভূমি এবং উচ্চতাকে গুণ করে নিব। ভূমি হলো 10 এবং উচ্চতা 2, তার মানে 20কে আমরা 2 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 10 বর্গ সেন্টিমিটার। সম্পূর্ণ ত্রিভুজটি হলো 35 এবং নিচের দিকে ছোট সাদা ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 10 বর্গ সেন্টিমিটার। তো সাদা অংশটি বাদ দিয়ে রঙিন অংশটির পরিমাপ আমরা বের করে নিলাম 25 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক আকৃতি থেকে সূত্রের সাহায্যে ক্ষেত্রফল যেমন নির্ণয় করা যায় তেমনি এখান থেকে বিভিন্ন অংশের পরিমাপও আমরা নির্ণয় করতে পারি। যেমন এই অঙ্কটিতে অর্থাৎ এই চিত্রটিতে সম্পূর্ণ ত্রিভুজ থেকে সাদা অংশটি বাদ দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। একইভাবে ক্ষেত্রফল থেকে সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিলেই রঙিন অংশের ক্ষেত্রফলটি আমরা নির্ণয় করে নিতে পারি। আশা করি এই ভিডিও থেকে তোমরা জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।